হ্যালো গাইজ, অনেক দিন পর কিন্তু আমি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আইছি। তো আজকে কিন্তু আমি যাইতেছি বরিশাল ব্লেস পার্ক। আর শুনছি বরিশাল ব্লেস পার্কে নাকি বৃক্ষ মেলা হইতেছে। তো মেলা হইতেছে, তাও আবার বৃক্ষ মেলা। তো বৃক্ষ মেলাতে এটা যাওয়া উচিত। এই দিকে যাইতে যেতে দেখলাম যে বরিশালের যে চৌমাথায় যে ফুড কোর্ট গুলা ছিল ওগুলো কিন্তু সব সরাই হালাইছে। তো এখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতে আছে, যদিও ফুড কোর্ট গুলার মিস করতে আছি। বেসাল পড়তে পড়তে কিন্তু ব্লেস পার্ক চলে আইছি। তো আজকে কিন্তু আমি বরিশালের ভাষায় একটু কথা করার চেষ্টা করবো, জানি না এর মধ্যে কিন্তু শুদ্ধ ভাষা চলে। এই হাতের বাম পাশে কিন্তু শাপলা ফোটা যেটা সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। বলে যে ডুইকে ফার্স্টে দেখলাম যে এইভাবে সারি সারি কতগুলা গাছের দোকান, মানে এটা তো যেহেতু বৃক্ষ মেলা হইতে আছে তো অনেকগুলা গাছ তো থাকবেই। নেট করে আইছিলাম যে এখানে কিছু ফলের গাছ নেবো। আর যেহেতু এর আগেও আসছিলাম তখন আমরা গাছ নিছিলাম, লেবু গাছ নিছিলাম, আর হচ্ছে যে লকট গাছ নিছিলাম। আমরা বরিশালের যেটা কই আম্বুল, অনেকে কয় আম্বুল, আবার কয় লক, তো আমরা লকট বললেই ডাকি। তো এই লকট গাছে লকট হয়েছে, লকট খাইতে পারছি, কিন্তু আজ পর্যন্ত লিচু গাছে লিচু হইতে পারলাম না, আর আমও হইতে পারলাম না। লেবু মনে হয় দুই একটা খাইছিলাম, আর আমরাও দুই একটা খাইছিলাম। আমি যখন গাছের ভিডিও গুলো করতেছিলাম তখন এই খেলনা বিক্রেতা বলতেছিল যে আমার দোকানের খেলনা কি ভিডিও নেবেন না? আমি কে আর নিবো না। শেষে ওনার দোকানের খেলনাগুলো আমি একটু ভিডিও করে নিলাম। তো এই ভিলেজে কিন্তু শুধু গাছগাছালি পাওয়া যায় না, এখানে কিন্তু অনেক খেলনা, তারপর ঘর সাজানোর জিনিসপত্র, টুকিটাকি মেয়েদের কসমেটিক্সও কিন্তু পাওয়া যায়। আর এখানে কিন্তু আনারগুলো কিন্তু আমার দিকে চাইয়ে রয়েছে, কি সুন্দর লাল টস টস। যাই হোক ভিতরটা কেমন এটা না দেখে লাল কইয়া লাগছে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, খালি ফলের গাছই পাওয়া যায় না, ঘর সাজানোর গাছ, ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন ধরনের গাছপালা পাওয়া যায়। আর এখানে কিন্তু মেঘ অনেক কসমেটিক্স আছে, খেলনাধুলা। বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা কবে করছে সেটা আমার জানা নাই, তবে এই যে ব্যবস্থাটা করছে এটা বেশ ভালো হয়েছে, অনেক মানুষ উপকৃত হয়ে। আর বিশেষ করে যারা হাঁটতে আসে, ডায়াবেটিস মানুষ একটু হাইটে টাইটে পানি একটু খাইতে পারবে। আর আমাদের মতো যারা মোটা সোটা আছে তারা তো হাইটে একটু যাই পানি খেতে। এখানে দেখলাম অনেক মানি প্লান্ট গাছ, তারপরে যে কচু পাতে সুন্দর সুন্দর রং দেওয়া থাকে ওইগুলা, তারপরে হচ্ছে যে পয়সা গাছ, কয়েন গাছ আর কি। যাই হোক ওই কয়েন গাছ আমার নানুর ওখানে ব্যাগটি তলাই রয়েছে, মাগনা দিলেও আমি আনতে আসি না। তো এহেন আমি টাকা দিয়ে কিনলে কে কিনতে যাবো, দরকার লোহান দিয়ে লইয়া পুরো খেটটা জায়গায় আর কি। তো এখানে দেখলাম যে সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, আর আমার কাছে কিন্তু এই গেট ফুল গাছগুলো কিন্তু বেশ সুন্দর লাগে। যেহেতু এটা মেলা, তো মেলায় তো গাছ গাছের দাম বেশি থাকবেই, তো এত টাকা গছ গছায় না যে বেশি টাকা দিয়ে আমি এখন মেলায় দিয়ে গাছ কিনতে যাবো, দরকার হলে নার্সারির দিকে নেবো। এই গাছগুলো যখন নার্সারিতে নেবে তখন এইগুলোর দাম কমে যায়। আর এখানে সবেদা গাছ দেখে একটু লোভ সামলাতে পারি না দেখে দরাদরি করতেছিলাম যে এই গাছগুলো কত কি দেওয়া যাইবে। আর ওই সবেদার গাছের কথা হইন না আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। একটা সবচেয়ে ছোট যে সবেদা গাছ এটার দাম এসেছে 1500 থেকে 1700 টাকা। তো মুই কি কিনবো? যেহেতু গাছ গাছলে দেওয়া ফাইনাল, তো এবার হাঁটার পালা। তো আম্মু আমি দুজনে কতক্ষণ হাঁটলাম, তো সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার পর 8টার দিকে রওনা দিলাম বাসার দিকে। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।